হ্যালো বন্ধুরা, বাড়ি ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি রয়েছি স্প্ল্যানেডে। আর স্প্ল্যানেডে এসেছি মানে একটা নতুন ব্লগের সূচনা হতে চলেছে। আর এই ব্লগটি এক সাবস্ক্রাইব বন্ধুর রিকোয়েস্টের জন্য। আর রিকোয়েস্টটি হলো কলকাতা টু হিলি রুবি পরিবহনকে নিয়ে একটি নতুন ভিডিও। তাই আজ শ্যামলী পরিবহন এবং এক্সপ্রেস লাইন পরিবহন বাদ দিয়ে চলেছে রুবি পরিবহনের কলকাতা থেকে বালুরঘাট হয়ে হিলি পর্যন্ত। চলুন দেখে নেওয়া যাক এই গাড়িগুলিতে কী কী ফ্যাসিলিটি রয়েছে এবং কী কী ফর্মালিটি করে আমাদেরকে গাড়িতে উঠতে হবে। তো এই যে গাড়িটি দেখছেন, এটি হলো রুবি পরিবহনের শিলিগুড়ি যাওয়ার গাড়ি, আর এর পেছনে রয়েছে বালুরঘাট হয়ে হিলি যাওয়ার গাড়ি। তো এখন চলুন, আমাদের বোর্ডিং শুরু হয়নি, এই গাড়ি রুবি পরিবহনের শিলিগুড়ির গাড়িটা বেরিয়ে গেলে আমাদের বোর্ডিং শুরু হবে। এই বাসটি হলো ভলভো 9600S বিজনেস ক্লাস 2:1 স্লিপিং অ্যান্ড সেমি স্লিপিং বাস। এই টিকিটটি আপনি অনলাইনে কাটতে পারবেন, রেড বাস, গোয়াইবুবো, এমএমটি, এমনকি নিজস্ব অ্যাপ রয়েছে rubiporibohon.in। এই rubiporibohon.in অ্যাপটা থেকে কাটলে আপনি একটি বাম্পার অফার পাবেন, যেটি আপনারা ভিডিও চলাকালীন দেখতে পারবেন। এমনকি আপনারা কাউন্টারে এসেও সঙ্গে সঙ্গে টিকিট পেয়ে যাবেন। যদি অকেশন না থাকে তাহলে টিকিট পাবেন, অকেশন যদি থাকে আগের থেকে সমস্ত টিকিট সোল্ড আউট হয়ে যায়। তো এদের বাসে ওঠার আগে কিছু কিছু ফর্মালিটি রয়েছে, যেমন এনারা সিট নাম্বার মিলিয়ে নিয়ে তারপরে আপনাকে বাসে উঠতে দেবে। তো আমার এখন সিট নাম্বার মিলিয়ে বোর্ডিং করে নিয়ে লাগেজগুলো লকারে রেখে দিয়ে বাসে উঠলাম। এখন বাসের মধ্যে কী কী ফ্যাসিলিটি রয়েছে আপনাদের তা দেখাবো। এই হলো বাসের ভেতরের ইন্টেরিয়রটা। একদিকে একটি সিট এবং তার উল্টো দিকে ডবল সিট, তেমনি উপরেও রয়েছে একটি স্লিপিং এবং উল্টো দিকে রয়েছে ডবল স্লিপিং, অর্থাৎ 2:1 ফরম্যাটে বাসটি পুরোপুরি সজ্জিত রয়েছে। এবারে সিঙ্গেল সিটিংয়ে কী কী রয়েছে এবং সিঙ্গেল স্লিপিংয়ে কী কী রয়েছে আর ডবল স্লিপিংয়ে কী কী রয়েছে, সিঙ্গেল স্লিপিংয়ে কী কী রয়েছে তা আপনাদের সকলকে আলাদা আলাদা করে অবশ্যই জানাবো। এটি হলো সিঙ্গেল সিটিংয়ের একটি সিট। এই সিটটি আমার ছিল। তো এই সিটে ফার্স্টে দেখুন একটি ব্ল্যাঙ্কেট দিয়েছে, পাশে পর্দা অর্থাৎ কার্টেন রয়েছে বাইরে থেকে যাতে আলো ভেতরে না আসে। তো এটা সরালে আপনি পুরোপুরি বাইরের ভিউটা দেখতে পাবেন। সামনে বোতল রাখার জন্য জায়গা রয়েছে, এর হুক রয়েছে, হ্যান্ডেল ধরার জন্য রয়েছে, ম্যাগাজিন রাখার জন্য সামনে কভার রয়েছে, এখানে আপনার ম্যাগাজিন, জলের বোতল, এমনকি টিফিনও রাখতে পারেন। তো একটি ভালো জিনিস হচ্ছে এই গাড়িটিতে লেগ রেস্ট রয়েছে। আর এর উপর দিকে রয়েছে এসির আউটপুট, এখানে আপনার পার্সোনাল এসির আউটপুট রয়েছে। পাশে রিডিং লাইট রয়েছে, আপনি ইচ্ছে মতো জ্বালাতে পারেন, বন্ধ করতে পারেন। সিট নাম্বার এই সামনে দেখলেন সিটে রয়েছে। আর রয়েছে এখানে একটা হ্যামার রয়েছে, যদি ইমার্জেন্সি কিছু হয় ইমার্জেন্সি এক্সিটের জন্য হ্যামারটা দেওয়া রয়েছে। এটি হচ্ছে হ্যান্ড রেস্ট। এই হ্যান্ড রেস্টের নিচে রয়েছে চার্জিং পড, এখানে আপনি দুটো চার্জিং পড পেয়ে যাচ্ছেন। আপনি ল্যাপটপ, মোবাইল ইত্যাদি এখান থেকে চার্জ করতে পারেন। আর এর ঠিক উল্টো দিকে রয়েছে ডবল সিটিং। আর এই ডবল সিটিংয়ের সমস্ত ফ্যাসিলিটি একই রকম, সিঙ্গেল সিটিংয়ের মতোই, কোনো পরিবর্তন নেই। আর এই সাইডে যে লিভারটা দেখছেন সবুজ কালারের সুইচটা, এই সুইচটা প্রেস করলেই আপনার সিটটি অটোমেটিক্যালি সেমি স্লিপিং হয়ে যাবে। এই সিটগুলোর ভাড়া 700 থেকে 900 টাকার মধ্যে থাকলেও সবসময় ডাইনামিক ফেয়ারে ওঠানামা করে। এবার চলুন স্লিপিং সিটগুলো দেখে নিই। এই উপরে এই যে লাইটগুলো দেখছেন এগুলি হচ্ছে সিট নাম্বার। এই সিট নাম্বার ওয়াইজ যেরকম S16 এই সিট নাম্বারটি আপনাদেরকে দেখাচ্ছি। এখানটায় এটি হলো সিঙ্গেল স্লিপিং, একজন মাত্র এখানে ঘুমাতে পারবে। সামনে পর্দা রয়েছে, এই দেখুন পেছনে একটা রিডিং লাইট রয়েছে, চার্জিং পড রয়েছে মাথার কাছে। এটা পুরো সিটের মতন করা রয়েছে, আপনি বসতেও পারবেন এমনকি ঘুমাতেও পারবেন। সঙ্গে রয়েছে একটি পরিষ্কার পরিচ্ছন্ন বালিশ, তার সাথে একটি ভালো ব্ল্যাঙ্কেট যেটা আপনি গায়ে দিয়ে ঘুরতে পারবেন, ঘুমোতে পারবেন। সাইডে কার্টেন দেওয়া রয়েছে যাতে বাইরের আলো ভেতরে না আসে। পার্সোনাল এসি আউটপুট রয়েছে, পায়ের কাছে একটা, মাথার কাছে একটা। পায়ের দিকে একটা বক্স করা রয়েছে যেখানে আপনি আপনার ব্যাগ রাখতে পারবেন, এমনকি জুতো রাখতে পারবেন, জলের বোতল রাখতে পারবেন। আর সাইডে রয়েছে একটি পর্দা যেটা বাইরের লাইট অর্থাৎ বাইরের কেউ যাতে দেখতে না পায় তার জন্য পুরোপুরি আপনি গার্ড করে দিতে পারেন। এটি হলো সিঙ্গেল স্লিপিং। সেম ডবল স্লিপিংয়ের একই পদ্ধতি, কোনো চেঞ্জ নেই, শুধু মাঝখানে দুজনকে ডিভাইড করার জন্য একটি পর্দা দেওয়া রয়েছে যাতে অপরিচিত দুজনও ঘুমাতে পারে, অসুবিধা কিছু হবে না। রুবি পরিবহনের যে নিজস্ব অফারটি রয়েছে সেটি হলো, যদি আপনারা এই কিউআর কোডটি স্ক্যান করে টিকিট করেন তাহলে ফ্ল্যাট 15% অফ পেয়ে যাবেন। এখন ঘড়িতে ঠিক সন্ধ্যে 7:30। আর ধর্মতলা থেকে রুবি পরিবহন ছেড়ে গেল বালুরঘাট হয়ে হিলের উদ্দেশ্যে। তো চলুন আজকের রাস্তায় কী কী অভিজ্ঞতা হয়, কোথায় কোথায় গাড়ি হল্ট করে, কোথায় দাঁড়ায়, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই হাজারো মানুষের কোলাহল ছেড়ে, যানবাহনের ভিড় ঠেলে এই আলোর শহরকে বিদায় জানিয়ে আমরা চললাম উত্তরবঙ্গের দিকে। উইন্ডো সিটে বসে থাকা আমি দক্ষিণ থেকে উত্তরের শেষ প্রান্ত পর্যন্ত মহানগরের সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই শুনশান রাজপথে। এই 12 নম্বর জাতীয় সড়ক ধরে চলতে চলতে যখন ঘড়িতে
11:10 তখন আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগরে। আর এটি হলো উত্তরবঙ্গগামী সমস্ত গাড়ির ফার্স্ট হল্ট। যত ভলভো এমনি নাইট সার্ভিস বাস যেগুলি উত্তরবঙ্গের দিকে রওনা দেয় সেগুলি ফার্স্ট হল্ট করে কৃষ্ণনগরে এই শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে। আর এখানে এসে আপনারা 20 মিনিট গাড়ি দাঁড়াবে, তার মধ্যে আপনারা খাওয়া দাওয়া, টিফিন, বাথরুম সমস্ত কিছু করে নিতে পারবেন। এখানে সমস্ত ভলভো গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এক্সপ্রেস লাইন থেকে শুরু করে লোকনাথ, গ্রিন লাইন, শ্যামলী সব গাড়িগুলি পরপর দাঁড়িয়ে রয়েছে। কৃষ্ণনগর হাইওয়ের পাশে এই পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটি খুবই জনপ্রিয় এবং এখানকার সরভাজা ও সরপুরিয়া খুবই বিখ্যাত এবং খুব সুস্বাদু। এখানকার হোটেলের যে খাওয়া দাওয়া তাও খুব ভালো, খুব একটা রেঞ্জের মধ্যে নয়, তবুও নাইট সার্ভিস বাসগুলো যেহেতু দাঁড়ায় তাই এখানটায় খাওয়ার দাম অন্যান্য হোটেলের থেকে একটু বেশি, কিন্তু খাবারগুলো সুস্বাদু। তো আমাদেরকে বাস নামিয়ে দিয়ে ও তার নিজের ভালো পজিশন মতন দাঁড়ানোর পরে আমরা চললাম হোটেলের দিকে খাওয়ার জন্যে। তো হোটেলের অ্যাকোমোডেশনটা আপনারা দেখে নিন। বাইরের দিকটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সামনেরটা সুন্দর করে ফুল দিয়ে সাজানো। এর ভেতর দিকটা চলুন দেখিয়ে নিই। ভেতরে কাঠের চেয়ার এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, একদমই মিষ্টি রয়েছে। আপনি যা খেতে চাইবেন, মাছ, মাংস, নিরামিষ, আমিষ সব কিছুই পাবেন, রুটি, তড়কা সবই পাবেন। এখানে কুপনের সিস্টেম রয়েছে, আপনারা টাকা দিয়ে কুপন নিয়ে গেলে সেই কুপন অনুযায়ী আপনাদেরকে খেতে দেবে। আমি অর্ডার দিয়েছিলাম তড়কা রুটি, তো 3 পিস রুটি আর 1 বাটি তড়কা, দাম নিল 100 টাকা। খাওয়ার অনুপাতে দামটা একটু বেশি যদিও, কিন্তু খাবারটা সুস্বাদু ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম। খাওয়া দাওয়া শেষ করে প্রত্যেকটি গাড়ি এগিয়ে চললো তার নিজস্ব গন্তব্যের উদ্দেশ্যে। ঘড়িতে এখন ভোর 5টা বাজে। এখন আমরা রয়েছি ফারাক্কা ব্যারেজের উপরে, গাড়ি দাঁড়িয়ে রয়েছে। রাস্তা প্রচুর জ্যাম, বিশেষ করে ব্যারেজটা প্রচুর জ্যাম রয়েছে, তো গাড়ি খুব ধীরে ধীরে চলছে। সারা রাত জার্নি করার পরে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি গন্তব্যে না পৌঁছানো যায় তাহলে সত্যি খুবই বিরক্তি লাগে। তবুও কিছু করার নেই, রাস্তার ব্যাপার, জ্যাম তো হবেই। তো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা জ্যাম কাটিয়ে ভোর 6টা নাগাদ পৌঁছলাম মালদাতে। লং জার্নি করলে যেমন আমাদের খিদে পায়, তেমনি এদের খিদে পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তাই কিছুক্ষণের জন্য সময় নিয়ে সেও তার পেট ভর্তি করে নিই। বন্ধুবান্ধব এবং আমার নিজেরও একটি কৌতূহল ছিল যে এই গাড়িগুলোতে কত পরিমাণ ফুয়েল ক্যাপাসিটি থাকে। তো কোনো দিন দেখা হয়নি, তো আজকের সুযোগ পড়লো, তাই ওদেরকে জিজ্ঞেস করলাম যে কত পরিমাণ তেল থাকে গাড়িতে। তো ওরা বললো 450 লিটার। অর্থাৎ আমাদের প্রত্যেকের বাড়ির ছাদে যে 500 লিটারের জলের ড্রামগুলো থাকে, প্রায় সেই রকম আয়তনের একটি ফুয়েল ট্যাঙ্ক রয়েছে গাড়ির মধ্যে। শেষমেশ সমস্ত জ্যাম কাটিয়ে আমরা সকাল 8টার দিকে পৌঁছলাম বালুরঘাটে। এই বালুরঘাট অবধি জার্নিটা ছিল খুবই আরামদায়ক, আর এই গাড়ির স্টাফেরা ছিল খুবই কোঅপারেটিভ। এখন গাড়ি থেকে নেমে আমার লাগেজটা আমি নিয়ে নিলাম, ওই কুপন যেটা দিয়েছিল ধর্মতলায় ওইটা দেখিয়ে। তো এখনকার মতন ব্লগ এখানেই শেষ করলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন।